শুরুতেই বানিয়ে ফেলছি ফুলকপি দিয়ে, কি বলো তো, বলো বলো, হাঁসের ডিম। শীতের শুরুতেই বানিয়ে ফেলছি ফুলকপি দিয়ে হাঁসের ডিম। কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসো? আমার তো হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে জানো তো। আমার বাপের বাড়িতে হাঁস পোস্ত, মানে এত বড় বড় ডিম দিত। আর বেসিক্যালি হাঁসের ডিমের কুসুমটা খেতে খুব দারুণ লাগে, দারুণ লাগে। আর এখানে বানাচ্ছি দেখো, একদম কচি কচি, মানে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাগুলো দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুঁই শাকের ডাঁটা দিয়ে গেছে, একদম কচি সদ্য চা, মানে ওরা ওদের হয়েছে ছাদের ওপরে, তো আমাকে দিয়ে বললো খাবে, ওই দিয়ে যেও। তো এখানে দেখো ডিমের ঝোলে মশলাটা কষাচ্ছি। এইটা আমি টমেটো দিয়েছি এবং মশলাটা বাটা হয়নি, তাই আমি মশলাটা এখন দিয়ে দেবো। আর এখানে না আমি একটা ভুল করে ফেলেছি, ফুলকপিটা ভাজতে ভুলে গেছে, আমি ভেজে নেব। এখানে দেখো আমার আলু ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, কিন্তু ফুলকপিটা অফ সাইডে ছিল, মানে ওই পাশে ছিল বলে আমি ভুলে গেছি। এটা আবার কড়াই, আর একটা কড়াই, আমাকে দুটো কড়াই এখানে বসিয়ে দিয়েছি। একটা কড়াই মেজে আমি ফুলকপিটা ভেজে নেব। তো এখানে আমি বেটে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আর এখানে দিয়েছি মানে তেজপাতা, গোটা গরম মশলা, হালকা চিনি আর টমেটো, আর কিছু দিইনি। আর এই মশলাটা এখন দিয়ে দেবো, বাটাটা এটা আমি বেটেছি, আদা রসুন পেঁয়াজ, এটা আমি দিয়ে দেবো। তো দেখো গাইস, যখন আমার যেটা সময়, যখন আমি রান্না করি, তোমাদের রান্না দেখাই, কিছু কিছু মাঝে মাঝে রিলস ভিডিও তোমাদেরকে দিই। তোমরা কোনটা দেখতে বেশি পছন্দ করো আমাকে কমেন্ট করো। আমার রান্না ভালো লাগে না আমার রিলস ভিডিও ভালো লাগে? তবে যেটা, যখন ছোটো বাচ্চা তো ওকে সামলিয়ে কিংবা ওকে ওর অজুহাত দেবো না, আমি কাজকর্ম সেরে যতটুকু আমার সময় হয় ততটুকুই করার চেষ্টা করি। তো গাইস দেখো আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখানে এই কড়াটা মেজে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি যে ফুলকপিটা ভাজতে পারিনি, ফুলকপিটা ভেজে নেবো। এত হনুমানের জ্বালা না এখানে, কি বলবো আমি। মানে আমার কাচের বয়নে এক বয়াম বাদাম আজকে আবার নিয়ে চলে গেছে জানো। আর আঠা ফেলে, আমি আঠাটা একটু পোকা লেগেছে বলে রোদে দিয়েছি, সেই আঠাটা ধরে খেয়েছে, ফেলেছে, মানে গামলাটা পর্যন্ত নিয়ে চলে গেছে জানো। এত জ্বালানো জ্বালায় ওরা, কিছু বলা নেই। দেখাচ্ছি তোমাদের দ্বারা, দেখো খেয়েছে, আটা ফেলেছে, ওপর দিয়ে আটা ফেলেছে, দেখো দেখো, এই দেখো, দেখাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কীরকম আটা খেয়েছে, খেয়ে আর ফেলছে। এই দেখো এই দেখো এই দেখো বাদাম, এই দেখো কাচের বয়ান বাদামটা নিয়ে চলে গেছে। ওদের সামনেও যেতে পারছে না, দাঁত কি যা ক্ষতি করছে না হনুমানে এসে, ভীষণ ক্ষতি করছে জানো তো, ভীষণ ক্ষতি করছে। সমস্ত জিনিস ভাঙচুর করছে। মানে আমি এক এক জায়গায় হনুমান দেখেছি এত ভালো। আমি পুরীতে যখন যাই না, ওই পাহাড়টায়, ওইখানকার হনুমানগুলো এত ভালো, মানে মানুষের পাশে বসে, আমি ওদের পাশে বসে ওদের কলা খাওয়াচ্ছি, ওরা কিচ্ছু করে না। আর এখানকার হনুমানগুলো এত বদমাইশ, এত সময়। দেখো তো আমার ডিমের কালারটা কীরকম এসে, ডিমের তরকারি। হ্যাঁ একটু গ্রেভি করবো, একটু গরম জল করে দেবো। আমার শাশুড়ি ওপরে এসে বলছে, কি শম্পা তুমি কি করছো? হ্যাঁ এরকম করছে। হনুমান দেখো আটা ফেলে কি করেছে, তোমার কাচের বয়ান ভেঙে কি করেছে, কি করবো বলো তো। তো গাইস দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এদিকে হনুমানের অত্যাচারে গাইস কি বলবো, আমার মেয়ে পড়ে এসছে, ওকে মানে আরেকটু হলে ওকে ধরে নিত জানো, তুলে নিয়ে যেত। এত বদমাইশ হনুমানগুলো, আর কি বিশাল বিশাল হনুমান জানো। এই যে আমার হাঁপিয়ে গেছে, আমার শ্বশুর এসছে, 3তলায় উঠেছে চামগুলটি নিয়ে মারার জন্য ওদেরকে। তোমরা জানো না এত ক্ষতি করছে ওরা, এত ক্ষতি করছে, ক্ষতি করার থেকে বরং না আমাদের ওপর না তেড়ে তেড়ে আসছে, এত ক্ষতি করছে না। মামু বলে দাও, বিশাল ক্ষতি করছে, বিশাল ক্ষতি করছে। ভাল লাগছে না, আমরা ভয় পাচ্ছি। এত হনুমানের অত্যাচার হলে কি করে হবে। এই কলটা কিনেছিলাম, তোমাদেরকে দেখাইনি, দেখাই আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এর ভেতরে একটা পাখা আছে, পাখাটা ঘুরছে দেখো, দেখো দারুণ হয়েছে না? আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ কি কই, তো গাইস আমার ডিমের ঝোল হয়ে গেছে, আরেকটু হবে, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। নতুনদের পাশে থেকেও, আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, তোমরা ভালো লাগবে।